বহুদিন ভাবতো নমস্কার, রঙে আমি পারমিতা। ভেসেছি আবারও কতই একটা ব্লগ রঙে, নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের সামনে। ভাবতো রঙে তোমরা সবাই কেমন আছো? ভেসেছি আমি কতই বেশ রঙে, ভালোই আছি। তো সুজনের আমি সঙ্গে চলে হলো গেছিলাম শিলিগুড়িতে। দেখাশোনা। সেখানে আমার শ্বশুর এখন বাড়ি। তো বলে বলুক লোকে শিলিগুড়িতে মন্দ দুদিন ছিলাম। বিরহে তার প্রাণ বাঁচে তারপর না। আমরা একদিন সেখান থেকে দেখেছি একটু শিলিগুড়ির দেখেছি কাছেই সিটি সেন্টার যে আছে, রূপসাগরে মনের সেখানে আমরা মানুষ কাঁচা বিকেলের টাইমটা সোনা। একটু ঘুরতে গেছিলাম, দেখেছি আমি, আমার রূপসাগরে হাজবেন্ড এবং আমার মনের ননদ। মানুষ কাঁচা তো সোনা। দেখতে পাচ্ছ এই যে সিটি সেন্টার। এখানে শিলিগুড়ির কাছে পিঠে যারা থাকে তারা প্রত্যেকেই প্রায় প্রায় দিনই এখানে আসে টাইম স্পেন্ড করতে। বেশ সুন্দর ডুবে একটা যাও জায়গা, রূপসাগরে, মন ভালো হয়ে যাওয়ার মতো। ভেবো না তো রে। ডুবে সেখানেই আমরা যাও এসেছিলাম। রূপসাগরে, দেখতে পাচ্ছ এই বিরলে যে KFC বসে আছে, তারপর করো বিভিন্ন যোগ রকম রেস্টুরেন্ট সাধনা। আছে, ব্র্যান্ডের দোকান আছে। একবার ধরতে তো পারলে মনের আমরা মানুষ সেখানে গেছিলাম চলে এই একটু যেতে সময় কাটানোর আর জন্য, প্লাস দিও হচ্ছে না। যদি কিছু দেখেছি শপিং করার থাকে তো দেখেছি দেন সেখান থেকে রূপসাগরে আমরা কিছু শপিং মনের করবো এই মানুষ কাঁচা ভেবেই। সোনা। এই দেখেছি দেখো কি সুন্দর রূপসাগরে সব দোকানগুলো। মনের মানুষ তো কাঁচা এখানে সব সোনা। ব্র্যান্ডের দোকান দেখতেই পাচ্ছ, দেখেছি ক্রক্স আছে, পার্ক অ্যাভিনিউ, এই যে রূপসাগরে তারপর মনের সামনে বিউটি মানুষ সেকশনে কিছু দোকান রয়েছে। কাঁচা সোনা। আর তোমার এখানে দেখতে পাচ্ছ বিং হিউম্যান, এবং আরও আছে এই ব্লু স্টোন, বিভিন্ন রকম এখানে তোমরা সব দেখতেই পাচ্ছ। তো আমরা ভাবলাম যে সামনের দিকে এগোই, সামনের দিকে তোমরা দেখতে পারবে পুরো শপিং মলটাই তোমাদেরকে আমরা ঘুরে আজকে দেখাবো। কিছুটা সময় নিশ্চয়ই লাগবে, তোমরা থেকো সাথে। এই যে দেখতে পাচ্ছ এই চেয়ারগুলোতে বসে মাসাজ নেওয়া যায়। আগে তো 10-15 মিনিটে 100 করে নিত, তো এখন হয়তো দাম বেড়ে গেছে। তারপর সেখানে এই তো পুরো শপিং মলটা দেখো, তোমরা দেখতেই পাচ্ছ উপরটা খোলা কিন্তু চারিদিকে অনেক দোকান রয়েছে। প্লাস হচ্ছে বাচ্চাদের টাইম স্পেন্ড করার জন্য খুব সুন্দর এই জায়গাটা। তো সেখান থেকে আমরা ভাবলাম যে একটু শপার স্টপে যাওয়া যাক, দেখা যাক সেখানে কি কি কালেকশান এসছে। আর বাঙালিদের জানোই তো পয়লা বৈশাখ একটা বিশেষ উৎসব, সেটা দেখার জন্যই আমরা শপার স্টপের ভেতরে গেছিলাম। চলো, এই যে দেখতে পাচ্ছ বিভিন্ন রকম কালেকশন, সুন্দর সুন্দর কালেকশন সব এসছে, এথনিক থেকে শুরু করে ওয়েস্টার্ন, যার যেটা পছন্দ, যেরকম পছন্দ সে নিতেই পারো। আর এখানে আমরা দেখছিলাম কিছু ব্যাগের কালেকশন। ব্যাগের কালেকশন তো দেখে বুঝতেই পারছো কত সুন্দর সুন্দর কালেকশন। সামনের দিকটাতেও আছে, এই যে পুরোটাই হচ্ছে তোমার বিভিন্ন ব্র্যান্ডেড ব্যাগের কালেকশন আছে, এবং সবই পছন্দ হওয়ার মতোই কালেকশনগুলো। পছন্দ হয়েছিল কিছু কিছু। এই যে এই ব্যাগটা দেখো, ব্ল্যাক। দেন এখানে তোমরা দেখতে পারবে বিভিন্ন ব্যাগের কালেকশন। এইটুকু বলতে পারি তোমাদের পছন্দ হবে। আর এই সামনের দিকটাতে চলে গেল হচ্ছে তোমার মেল সেকশন, সেখানে তোমার কালেকশানও ভালো এসছে। তো অতটা আমরা যাইনি, আমরা ফিমেল সেকশনটার মধ্যেই বেশি ঘোরাঘুরি করছিলাম। এই দিকটাতে হচ্ছে মেল কালেকশন সব আছে, পুরোটাই মেল সেকশন এই দিকটা। আর এই দেখো সব পয়লা বৈশাখের জন্য এখানে বিভিন্ন রকম কালেকশন চলেই এসছে। এই যে এই ব্যাগটা পছন্দ হয়েছিল, তো নেওয়া হয়নি এই আর কি। এই যে দেখো সামনের দিকেও আছে আরও অনেক। এই ব্ল্যাক ড্রেসটা দেখো তোমরা, ব্ল্যাক সালোয়ার। আর এই দিকটাতে আছে হচ্ছে ওয়েস্টার্ন সব কালেকশন, সুন্দর সুন্দর সব ওয়েস্টার্ন কালেকশন আছে এখানে। আর এই ব্ল্যাক ড্রেসটা কি সুন্দর দেখো, সুন্দর না? আর সামনের দিকে তোমরা যদি চলে যাও, এদিকটা তো নানান ধরনের কালেকশন আছে পছন্দ হওয়ার মতোই। এই যে এই ড্রেসটা তো অপূর্ব। তারপর দেন আমরা এখান থেকে চলে গেলাম
এই দিকে তোমার ওয়াচ আছে, বিভিন্ন ব্র্যান্ডেড ওয়াচ, সব মানে পছন্দ হওয়ার মতোই সব কিছু আর কি। শপার স্টপ মানে তো বুঝতেই পারছো পছন্দ হবেই। আর এই দিকটা হচ্ছে বিউটি সেকশন, এখানে তোমরা সব কিছুই পেয়ে যাবে ব্র্যান্ডেড। এই হচ্ছে শপার স্টপের আমরা কিছুটা সময় কাটালাম। কি কি শপিং করেছি পরের ব্লগে নিয়ে আসব। আর তারপর আমরা সেখান থেকে বেরিয়ে গেলাম। তারপর এই দেখো বাইরের দিকটা পুরোটাই তোমার হচ্ছে, এই জায়গাটা হচ্ছে এই ট্রেনটা হচ্ছে বাচ্চাদের জন্য খুবই আনন্দের। এই ট্রেনটা একবার আমি অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে গেছিলাম অনেক দিন আগে যখন এসছিলাম। তারপর আমরা সেখান থেকে আমরা একটু ভাবলাম যে না, ফার্স্ট ফ্লোরটাতে যাওয়া যাক। সেখানে তোমাদের প্রচুর দোকান আছে, ঘুরে দেখাচ্ছি চলো। এই যে মার্কেট 99, এটা মার্কেট 99 যে কেন এখানে লেখা সেটাই আমার মাথায় ঢুকলো না। ভেতরে যখন গেলাম আমি তো ভেবেছিলাম 99-এরই সব কিছু পাওয়া যাবে, কিন্তু বাট সেখানে গিয়ে দেখি কালেকশন তো সব সুন্দর সুন্দর, বিভিন্ন তোমার অ্যাস্থেটিক টাইপের কালেকশন সব রয়েছে, কিন্তু 99 কেন লেখা সেটা বুঝলাম না। কারণ ভেতরে গিয়ে সব কিছু দামই দেখছি বেশ ভালোই। এই বাটিগুলো আমার খুব পছন্দ হয়েছিল, বিভিন্ন রকম ডিজাইনের বাটি রয়েছে এখানে। আর হচ্ছে কাপ আছে। তারপর তোমরা কিচেনের জন্য যা যা যাবতীয় প্রয়োজনীয় জিনিস সব কিছুই তোমরা এখানে পেয়ে যাবে। আর খুব সুন্দর সুন্দর কালেকশনগুলো, যারা ঘর গোছাতে পছন্দ করো, কিচেন সুন্দর করে সাজাতে পছন্দ করো, তারা এখানে এসে দেখতে পারো একবার, পছন্দ তো হবেই। এই জিনিসগুলো অনলাইনে আমি দেখেছি, দাম মোটামুটি ঠিকই আছে, রিজনেবলের মধ্যেই আছে এখানে। এই যে টি, সুগার, এই সমস্ত লেখা থাকে, দেখতে বেশ, সাজালে কিচেনে যদি সাজিয়ে রাখো তো দেখতে বেশ সুন্দরই লাগে, অন্যরকম একটা লুকস। তারপরে এই দিকটাতে আছে তোমার টিফিন বক্সের কালেকশনগুলোও সুন্দর। এই দিকটাতে তোমার বেশ ভালো ভালো টিফিন বক্স রয়েছে। আর এইদিকে আছে হচ্ছে ওয়াটার বোতল, তারপরে অয়েল বোতল এখানে আছে। আর তোমার হচ্ছে পছন্দ তো অনেক কিছুই হচ্ছিল, কিন্তু কি কি নিয়েছি সেটা পরের ব্লগে আমরা বলবো। দেখো কি সুন্দর সব জিনিসগুলো। এখান থেকে আমরা সামনের দিকে এগোলাম একটু, সেখানে তোমার এই টিফিন বক্সে যে সেকশনটা রয়েছে সেখানে গেছিলাম। আমার ননদের টিফিন বক্স নেওয়ার ছিল, তো সেখানে দেখছিলাম পছন্দ হয় কিনা কিছু। বাচ্চাদের পছন্দ হবে এটুকু বলতে পারি, বাচ্চারা তো এই ধরনের টিফিন বক্স পছন্দই করে। আর এই দিকটাতে বিভিন্ন রকম চকলেটস রয়েছে। আর তারপর সেখানে তোমার বিভিন্ন কসমেটিক্স, সেটাও দেখলাম সেখানে আছে। তো একবার এসে ঘুরে যেতে পারো তোমরা সবাই। আর এই যে দেখো এই দিকটাতে টেডি বিয়ারও আছে বাচ্চাদের জন্য। এই ট্রেগুলো আমার খুব পছন্দ হয়েছে। পুরোটাই তোমার হচ্ছে সুন্দর সুন্দর সব কালেকশন আছে। এগুলো তোমার হচ্ছে বিভিন্ন বিউটি কালেকশন আছে এখানে, কসমেটিক্স, শ্যাম্পু, ফেস ওয়াশ, ফেস মাস্ক সব কিছুই আছে। তারপর দেখো সানগ্লাসেরও কালেকশন এখানে আছে কিছু, তবে সেরকমভাবে সানগ্লাসগুলো পছন্দ হয়নি, খুব একটা ফেসের সাথে যাচ্ছিল না।
তবু দেখা ওই জাস্ট আর কি, কিছু পছন্দ হয় কি না। দেন আমরা সেখান থেকে বেরিয়ে গেলাম, বেরিয়ে আমরা ওদিকটাতে যাচ্ছিলাম। বাকি অনেকটাই তো বড়, একদিনে শেষ করা খুব চাপ। আর এই দিকটাতে আইনক্সে কি কি সিনেমা এসছে আমরা দেখার চেষ্টা করছিলাম। এখন যদিও দেখার মতো সেরকম কোনো সিনেমা নেই, তবুও। আর এই যে আমরা এদিকটাতে যাচ্ছি, এদিকটাতে তোমার আছে হচ্ছে বিভিন্ন সালন। আর ঘর সাজানোর জন্য যদি কেউ জিনিস নিতে চাও, তাহলে এই দিকটাতে তোমরা এসে দেখতে পারো। এই দেখো, বাচ্চাদের জন্য তোমার টাইম স্পেন্ড করার জন্য সব কিছুর ব্যবস্থা আছে। তো আমরা সামনের দিকটাতে এগিয়ে যাচ্ছিলাম, দেখতে পাচ্ছ স্যালনগুলো, পরপর সব স্যালনগুলো আছে এখানে। তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো পুরো শপিং মলটা কতটা বড়, কতটা এরিয়া জুড়ে রয়েছে। এই দিকটাতে স্যালনেরই সেকশন পুরোটাই, বেশিরভাগটাই। তো এখন তো স্যালনে যাওয়ার মতো সেরকম কিছু ছিল না, তো আমরা ভাবলাম যে না, এদিকটার থেকে যাওয়াই যাক, অন্যদিকে যাই, আবার দেখি কি কি আছে, ঘুরে নেওয়া যাক। আমি বেশ কয়েকবার এসছি এখানে, বেশ কয়েকবার বলতে অনেকবারই এসছি। তো যতবারই আসি ততবারই দেখছি যে নতুন নতুন কিছু ওপেন হয়েছে এখানে। এই উপরে আমরা যাচ্ছি, উপরের ফ্লোরটাতে পুরো ঘর সাজানো জিনিস, বেশ সুন্দর সুন্দর কালেকশন এখানে আছে। যারা তোমরা ঘর গোছাতে, ঘর সাজাতে পছন্দ করো, তারা এই সবগুলোতে এসে ঘুরে যেতে পারো। এখানে হোম ডেকোরের জন্য যাবতীয় তোমার সুন্দর কালেকশান, অ্যাস্থেটিক টাইপের কালেকশান, তারপর বিভিন্ন রকম কালেকশান এখানে আছে। দেখলে তোমাদের পছন্দ হবে, এইটুকু বলতে পারি। সামনের দিকে আমরা এগুলো দেখাবো তোমাদেরকে দেখাবো। এই যে দেখো, আরজি বস্ত্র বিপণী এখানে আছে। আর সামনের এই শপটার কথা আমি বলছিলাম এতক্ষণ ধরে, এখানে দেখো তোমরা কত সুন্দর সব জিনিসগুলো। এখানে একটা শ্রীকৃষ্ণের মূর্তি রয়েছে, দেখো কি সুন্দর দেখতে মূর্তিটা, এই যে দেখো। তারপরে গৌতম বুদ্ধ, দেখো দুটো পাশাপাশি রয়েছে। আরও ভেতরে যদি যাওয়া যায় তাহলে দেখতে পারবে তোমরা অনেক সুন্দর সুন্দর সব হোম ডেকোরের জিনিস আছে। একবার এসে তোমরা দেখে যেও, পছন্দ তো হবেই, ভালোও লাগবে তোমাদের। দেন সেখান থেকে আমরা ভাবলাম যে যাক, এই যে আইনক্স, মোটামুটি পুরো শপিং মলটা আমরা একবার চক্কর দিয়ে নিয়েছি। এবার মনে হলো যে কিছু পেট পুজো করা যাক। তো পেট পুজো করার জন্য আমরা কোথায় গেছিলাম চলো দেখাই। এই শাড়িটার কথা বলছিলাম আমরা, এত সুন্দর লাগছিল সামনের থেকে দেখতে। মধুবনী বুটিক, এসে ঘুরে যেতে পারো, খুব সুন্দর কালেকশনগুলো। গেম জোন আছে বাচ্চাদের জন্য। বাচ্চাদেরকে নিয়ে আসলে তোমাদের এইটুকু বলতে পারি, বাচ্চাদের মন ভালো হয়ে যাবে। একদম ওপেন স্পেস, তারা খেলাধুলো করার জন্য একটা ভালো একটা জায়গা এটা বলতে পারো। তারা খুব সুন্দর করে টাইম স্পেন্ড করবে। তারপর আমরা সেখান থেকে চলে গেছিলাম কেএফসি। তো কেএফসিতে গিয়ে সেখানে আমরা কিছু অর্ডার করলাম। এই যে চলে এসছে আমাদের খাবার, সবাই ব্লগ বানাতে ব্যস্ত।
দেন সেখান থেকে আমরা কিছুটা টাইম স্পেন্ড করার পর বাস্কিন রবিন্সে গেলাম। বাস্কিন রবিন্সের কথা তোমাদের প্রথমেই বললাম, আইসক্রিম। আমি অর্ডার করেছিলাম হচ্ছে ম্যাঙ্গো অ্যালফান্সো, ভালো খেতে। আমি যতবার আসি এখানে ম্যাঙ্গো অ্যালফান্সোটাই খাই, আমার খুব ভালো লাগে। তারপর চকলেট ফ্লেভারের একটা আইসক্রিম অর্ডার করা হয়েছিল, বেলজিয়ান ব্লিস। এটাও ছিল ভালোই খেতে, কিন্তু ম্যাঙ্গো অ্যালফান্সোটা বেশি টেস্টি। দেন সেখান থেকে আমরা চলে গেলাম বিধান মার্কেট। সেখানে পাশেই সিঙ্গারার দোকান ছিল। ভাবলাম যে বাড়ির জন্য কিছু সিঙ্গারা নিয়ে যাওয়া যাক। আমরা তো বাইরের থেকে পেট পুজো করেই এসেছি। ভালো থেকো সবাই, সুস্থ থেকো।